বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কোরআন অধ্যয়নের গুরুত্ব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের হেড, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন অধ্যয়নের গুরুত্ব। জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জাগো নিউজ 24.com-কে আমাকে ইনভাইট করার জন্য এবং সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা জানি যে এই রমজান মাস কোরআনের মাস, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখির আয়াত। তো এই রমজান মাস কোরআনের মাস, সুতরাং কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন অনুধাবন করার এবং কোরআন এর শিক্ষাগুলোকে বাস্তব জীবনে পালন করার একটা চমৎকার সুযোগ হলো এই রমজান মাসে। তো চমৎকার একটি বিষয় এখানে উপস্থাপন করেছেন। আসলে কোরআন অধ্যয়নের গুরুত্ব কতটুকু, এখানে একটু পার্থক্য আছে যে কোরআন তেলাওয়াতের বা কোরআন পাঠের যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করে আমরা কোরআন অধ্যয়নের, পাঠ এবং অধ্যয়নের মধ্যে কিছু বাহ্যিক এবং আভ্যন্তরীণ কিছু পার্থক্য আছে। একটা হলো বাহ্যিক, যেমন শব্দ শুনতে আমাদের একটু পার্থক্য মনে হচ্ছে। আর একটা ব্যাপার হলো যে কোনো কিছু শুধুমাত্র পড়ে যাওয়া, এটা না বোঝার চেষ্টা না করা বা সেটার কোনো আমলের প্রতিফলন পড়বে কিনা এরকম কোনো বিষয় যখন না থাকে তখন সেটাকে আমরা পাঠ করা বলি, অর্থাৎ পড়ে যাচ্ছে যেটাকে আমরা বলি পড়া। কিন্তু যখন অধ্যয়ন আসে তখন অধ্যয়নের একটা পাঠ বা অংশ হলো পাঠ করা বা পড়া। এর বাইরে এটা বোঝা একটা অর্থ এবং সেই আলোকে নিজের জীবনে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, এটাও অধ্যয়নের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। তো পবিত্র কোরআনুল কারীম আমরা যদি দেখি যে শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছে গারে হেরাতে, তখন প্রথম যে ওহীটা ছিল সূরা আল-আলাক 96 নম্বর সূরার প্রথম যে 5টা আয়াত, সেখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। এখানে দেখেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে পাঠ করো তুমি তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এখানে একটা পাঠ করার সাথে সাথে কোরআন একটা পাঠের বিষয়, কিন্তু পাঠ করা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, সেটি হলো যে আপনার রবকে পরিচিত করে দিবে। তো এই জিনিসগুলো যদি আপনি অনুধাবন না করেন তাহলে আপনি রবকে চিনতে পারবেন না। এবং উনি এরপরে বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন আলাক থেকে, তারপর তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কলম দিয়ে শিখিয়েছেন, নানা এক্সাম্পলগুলো দিয়ে উনি পাঠ করার কথা বলেছেন। তো এই বিষয়গুলো যখন আমরা বুঝতে চাইবো তখন শুধুমাত্র তেলাওয়াত করে গেলে বা পাঠ করে ওটা অনুধাবন করা সম্ভব না, বরং অধ্যয়ন করা দরকার। এটি হলো একটি বিষয়। আরেকটা বিষয় যেটা আমরা প্রথমে আয়াতটা বললাম যে কোরআন এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন-নাস, মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। আচ্ছা, হিদায়াত ব্যাপারটা কি? হিদায়াতের আমরা সবচেয়ে সহজ ভাষা যদি বা বাংলা যদি আমরা বলি যে সঠিক পথে প্রদর্শিত করা। এখন সঠিক পথে প্রদর্শিত হওয়ার জন্য আপনাকে তো এটা বুঝতে হবে, না বুঝলে আপনি এটা তো হতে পারবেন না। যেমন আপনি চায়নায় যাবেন বেড়াইতে, বিভিন্ন জায়গায় অল্প সময়ের মধ্যে ভিজিট করবেন, আপনাকে একটা গাইড বুক দেওয়া হলো, সেই বুকটা হলো চাইনিজ ভাষায় লেখা। আপনি চাইনিজ পড়তে পারেন কিন্তু এর অর্থ বুঝেন না, হতে পারে এরকম। তো যদি এরকম হয় তাহলে কি এটা আপনার জন্য কোনো কাজে আসবে না? তাহলে এটা বোঝা একটা ফ্যাক্ট। তো যখন মানুষ তেলাওয়াত করতে শেখে, এবং বাস্তবতা হলো এটা সবাই বুঝবেন যে বাংলাদেশের বহু মানুষ আছে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, পাঠ করতে পারি, কিন্তু বুঝি না। এই পাঠ করতে শেখার যেরকম অধ্যয়নের দরকার আছে, বোঝার জন্য অধ্যয়নের দরকার। আর কোরআন তো শুধুমাত্র পাঠ করার বোঝার জন্য আসে নাই, বরং এখানে অনেক স্কলাররা বলেছেন যে যদি কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন বুঝার পরে যদি আপনার আমলে না আনতে পারেন, তার মানেই হলো আপনি কোরআন বুঝেন নাই। কারণ কোরআন তো আপনাকে সঠিক পথে নিয়ে যাবে, সেই সঠিক পথে যদি আপনি পরিচালিত না হন তাহলে বুঝতে হবে যে কোরআন আপনি উদ্ভাবন করতে পারেন নাই। যেমন এরকম উদাহরণস্বরূপ বলা হয়েছে যে আমি কোরআনের যেহেতু আরবি ভাষায়, সমস্ত আরবরা কিন্তু কোরআন বুঝে, কিন্তু সকল আরবরা কি মুমিন? সকল আরবরা কি হিদায়ত পেয়েছেন? যদিও এখানে বলা হচ্ছে সকল মানুষের জন্য হিদায়ত, কারণ কোরআনকে এভাবে আম রাখা হয়েছে যেন এটাকে কোনোভাবে স্পেসিফিক না করা যায়। কিন্তু হিদায়ত কারা পাবে? এটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা তাকওয়াবান তারা পাবে। তাকওয়াবান কিভাবে হবে? এরপরে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি
ওয়াইকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরকম গুণাবলীর কথা বলা হয়েছে। তো এই যে কোরআন না বুঝলে আপনি হিদায়াতটা পাচ্ছেন না, কোরআন আসছে হিদায়াতের জন্য, বোঝার জন্য আপনাকে অধ্যয়নের কোনো বিকল্প নেই। আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখতে চাই, সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আরেক জায়গায় না রিপিটেডলি বলছেন, লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুযাক্কির। মানে এই কোরআনকে যারা যারা মানে জ্ঞানী, যারা যাদের জ্ঞান বোঝার মতো ক্ষমতা আছে, যারা নিতে চায় হিদায়াতগুলো, তাদের জন্য এটাকে খুব সহজ করে দেওয়া হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে কে কে আসো যে এটাকে গ্রহণ করবে? তো গ্রহণ যারা করতে চায় তাদের এখন গ্রহণ করতে গেলে তো আপনাকে বুঝতে হবে, আর বোঝার জন্য অধ্যয়নের কোনো বিকল্প নেই। এখন এই অধ্যয়নটাকে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে রাসূলের দায়িত্ব দিয়ে বলা হয়েছে যে ওয়াইলনিমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শেখাবেন। কে শিখাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাবেন। কিতাব বলতে এখানে কোন কিতাবকে বোঝানো হয়েছে? কিতাব মানে বই আমরা জানি, কিন্তু এখানে কিতাব অর্থই হলো কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে কোরআন শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শেখানোর জন্য যেমন রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাসূলকে শেখানোর জন্য যেমন জিবরিল আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দায়িত্ব নিয়েছেন তাকে বোঝানোর জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এই যে কোরআনকে বোঝার জন্য বা কোরআন আল্লাহ রসুলের কাছে সহজ করে দেওয়া হয়েছে, যে আরবিউন বলা হয়েছে, আরবিউন মুবিন বলা হয়েছে, যে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছে যাতে এটা বোধগম্য হয়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা এটাকে অনুধাবন করতে পারো বা বুঝতে পারো। এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আরও অনেক জায়গায় বলছেন। তো এই যে সহজ করে দেওয়া হয়েছে, তো বোঝার জন্য, আপনি বুঝতে গেলে অবশ্যই আপনাকে অধ্যয়ন করা দেওয়া লাগবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে হাদিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ব্যাপারে, বুখারীর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তো তোমাদের মধ্যে উত্তম হলো সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শেখায়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে এই যে কোরআন শেখা, মানে শিক্ষকরা হলো সবচেয়ে বেশি মানুষের পূর্ণতার জন্য তার নিজের ইলম অর্জন করা এবং অন্যদেরকে শেখানোর মতো যোগ্যতা অর্জন করাটার একটা মানুষের পূর্ণতা বা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আসে ইলমের ক্ষেত্রে। এবং এটার পরিপূর্ণতা পায় যখন সেই মানুষটা কোরআন পড়তে জানে এবং কোরআন শিখাইতে জানে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন অধ্যয়নের ব্যাপারে বা কোরআন পড়ে বোঝার ব্যাপারে বা কোরআন পড়ে নিজের আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে অসংখ্য দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ফলে আমাদের অধ্যয়নের কোনো বিকল্প আসলে নেই। আর একটা উদাহরণ আমি যেটা বলছিলাম, যে যদি সত্যিই আমরা কোরআন শুধু তেলাওয়াত করতে পারি, যদি অর্থ না বুঝি, এবং অর্থের সাথে সাথে যদি আমরা এটাকে ইস্তিমবাতুল মাসআলা যেটাকে বলা হয়, মানে পরিস্থিতি বুঝে সেরকম সমাধান করার ক্ষমতা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে এই কোরআন তো আমাদের ঠিক যে কাজে বা যে লক্ষ্য উদ্দেশ্য আসছে সেটা হয়তো উদ্দেশ্য অর্জিত হবে না। তো সেটির জন্য অধ্যয়নের কোনো বিকল্প নেই। আপনারা দেখেন যে আমরা কখন অধ্যয়ন করি, যখন কোনো বিষয়ের ব্যুৎপত্তি বা গূঢ় রহস্য যখন আমরা বুঝতে চাই বা অনুধাবন করতে চাই, হাসিল করতে চাই, তখনই আমরা অধ্যয়ন করি। তো এই জন্য কোরআনের অধ্যয়নের কোনো বিকল্প নেই। এটা তেলাওয়াত করার জন্য, এটা অর্থ বোঝার জন্য, এটা থেকে সমস্যা সমাধান করার জন্য এবং সত্যিকার অর্থে অ্যাপ্লিকেবল করে আমাদের বাস্তব জীবনে প্রায়োগিক যে কোরআনের যে ধারণা সেটাকে যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এটা অধ্যয়নের কোনো বিকল্প আসলে আমাদের কাছে নেই। কোরআনে যত জায়গায় তেলাওয়াত শব্দ আছে বা কিরাআত শব্দ আছে, সেই জায়গায়ও কিন্তু একেবারে না বুঝে তেলাওয়াত করার কথা কিন্তু নাই না, যেহেতু এটা আরবদেরকে বলা হচ্ছে। তো যদিও যেহেতু এটা আল্লাহর কালাম, সেটা আমরা বলতে পারি যে এটা না বুঝে পড়লেও সওয়াব হবে, কিন্তু কোরআনের যে তেলাওয়াতের নির্দেশগুলো এবং কোরআনের যে কিরাআত, কোরআন পড়ার যে পাঠের যে নির্দেশগুলো, এগুলো তো আমরা বলতে পারি যে এখানে অধ্যয়নের কথাই বলা হয়েছে। হ্যাঁ, অধ্যয়নের কথা তো বলা হয়েছেই, শুধু তাই না, বরং এমন কিছু ইন্ডিকেশন সেখানে দেওয়া হয়েছে যে সেটা শুধুমাত্র পাঠের মধ্যে বা অনুবাদ বুঝলে সেটা বোঝা সম্ভব না। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে সায়েন্স নিয়ে বিজ্ঞান যখন আলোচনা করছেন, আল্লাহ তাআলা এই যে আমাদের রমজান মাসে সবচেয়ে বেশি চন্দ্র নিয়ে আমাদের কথা বলা হয়, সূর্য নিয়ে কথা বলা হয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এটা বলছেন, লা শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই যে আপনি কিভাবে বুঝবেন এটা? যদি আপনি এটা নিয়ে চিন্তা গবেষণা না করেন, যদি আরও বেশি অধ্যয়ন না করেন, জানার চেষ্টা না করেন, তখন আপনি এটা পারবেন না। এরপরে যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের একটা আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া আহইয়ানা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই মৃত্যু জমিনের কথা বলা হচ্ছে, সেটাকে জীবন দান করা হয়, সেখান থেকে ফসল উৎপাদন হয়, তারপর আমরা খাই। আমরা যখন এটাকে বুঝবো পুরো মেকানিজমটা, তখনই কেবল কোরআনের অর্থ আমরা কিন্তু বুঝতে পারবো। এই জন্য পবিত্র কোরআনের অনেকে উদ্বুদ্ধ করে দেওয়া হয়েছে। যেমন
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি উটের দিকে তাকাও না যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে যদি কেউ উটকে দেখে তাহলে একটা স্বাভাবিক প্রাণী মনে হতে পারে, কিন্তু এর ভিতরে যে বিশাল নিদর্শন আছে সেটা বুঝতে গেলে যে আল্লাহ তাআলা কেন আপনাকে কোরআনে এটাকে উল্লেখ করে দিয়েছেন সেটা বুঝতে গেলে আপনাকে আধুনিক বিজ্ঞানের যে গবেষণাগুলো উট সম্পর্কে আছে সেটা যখন আমরা পড়বো তখনই বুঝতে পারবো যে উট একমাত্র প্রাণী যে সে খাদ্য প্রিজার্ভ করতে পারে বা পানি 3 মাস পর্যন্ত প্রিজার্ভ করতে পারে। তো এভাবে আল্লাহ তাআলা শুধু উটের কথা বলেন, ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, এই আসমানকে কিভাবে উপরে সুবিন্যস্ত করা হয়েছে, উপরে রেখে দেওয়া হয়েছে, কোনো প্রকার কোনো পিলার নাই, কোনো কিছু নাই। আবার ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, এরকম বিভিন্ন জায়গায় বলছেন। অথবা বলছেন ওয়াল জিবাল আউতাদা, এখন আপনাকে বলছে যে পাহাড়গুলোকে তৈরি করা হয়েছে পেরেকের মতো। এখন আপনি পাহাড়গুলো পেরেকের মতো আপনি এটা কীভাবে বুঝবেন? তখন আপনাকে এটা নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। যখন আপনি অধ্যবসায় করবেন, যখন মানে এটা নিয়ে আরও বেশি গবেষণা রিসার্চ করবেন, চর্চা করবেন, তখনই কেবল রিয়ালাইজ করবেন যেটা বিজ্ঞান আমাদেরকে বলে দিচ্ছেন যে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়গুলো সত্যিকার অর্থে দে আর প্লেয়িং এ রোলস অ্যাজ পিক্স, যে প্রেকের মতো রোল প্লে করতেছে। ফলে এইটা কোরআন মানে অধ্যয়ন যেটাকে বলি আমরা, চর্চা যেটাকে বলি, গবেষণা যেটাকে বলি, সেটি ছাড়া আসলে কোরআনকে সত্যিকার অর্থে বোঝা সম্ভব নয়। এটা বোঝার জন্য সত্যিকার অর্থে বোঝার জন্য কোনোদিন এটা সম্ভব না। একটা প্রশ্ন এখানে আসতে পারে, তাহলে যদি আমরা বাংলাদেশের চিত্রের কথা দেখি বা সারা মুসলিম বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, আরব বিশ্বের বাদ দিলে, যে কতজন মানুষ আসলে তেলাওয়াত করতে পারে, কতজন মানুষ এটা সহি করে তেলাওয়াত করতে পারে, কতজন মানুষ এর অর্থ বুঝে, কতজন মানুষ এটা থেকে আসলে সমস্যা সমাধান করার জন্য আরবি ভাষা বের করতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চ্যালেঞ্জ করে বলছেন, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাইইন, আমি আমার কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই। এখন আপনি কোনো কিছু বাদ রাখেন না, এখন আপনি কিভাবে পাবেন? তাহলে তো সবকিছু এখানে খুঁজে পাওয়া দরকার। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার যে কোরআনের কেন্দ্রিক আমাদের 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, কোরআনের পরে আকীদার ব্যাপারে কোনো সাক্ষ্য করা যাবে না, লা শাক্কা ফিহি অথবা লা রাইবা ফিহি, যেটা আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করেছেন। 2 নম্বর হলো কোরআন আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, তেলাওয়াত করতে হবে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হলো এটা অবশ্যই বুঝতে হবে। 4 নম্বর হলো এটা হলো আমাদের পালন করতে হবে। আর পালন করতে গেলে এই জিনিসগুলো ছাড়া সম্ভব না, যেটা অধ্যবসায় একটা খুবই ফ্যাক্ট সবসময় জারিয়া থাকবে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে বা অনারব অঞ্চলগুলো আপনি বলছিলেন, এর প্রেক্ষাপটে যে আমরা দেখি যে অনেক মানুষই আরবি ভাষা জানে না, এবং আরবি ভাষা তাদের জীবনে এমন এক পর্যায়ে এসে তারা বুঝছে যে আরবি ভাষা এখন শিখে কোরআন বুঝা এটা তাদের জন্য খুব কঠিন মনে হয়। তো তাদের জন্য আমাদের সেক্ষেত্রে ইসলাম আসলে খুব সহজ করেছেন প্রত্যেকটা আমলের ব্যাপারে, বা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এক ধরনের রুখসো দেওয়া, বা আমার কাছে কেন যেন মনে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সবসময় পার করে দেওয়ার একটা প্রবণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু সবসময় রেখেছেন, এই জন্য সহজ করে দেওয়া হয়েছে। এখন প্রথম কথা হলো যে আমাদের এই কোরআন শিক্ষা করাটা আমাদের জন্য কি আসলে, এটা কি অপশনাল না অব্লিগেটরি, ফরজ না নফল? এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। কোরআন বোঝা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ফরজ। এখন এইটি ফরজ কেমন, যেটাকে বুঝতেই হবে, না বুঝে যদি আপনি মারা যান তাহলে কি আপনাকে জাহান্নামে চলে যাবেন কিনা? কারণ আমাদের সালাতের কথা আমরা জানি, সাওমের কথা জানি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক করতে হবে না। কোরআনের ব্যাপারটা হচ্ছে যে এটি বোঝার চেষ্টা করা অব্যাহত রাখতে হবে, কারণ কোরআন সম্পূর্ণরূপে বোঝা আমাদের কারোর পক্ষে হয়তো সম্ভব না। এখনও পর্যন্ত এমন কোরআনের আয়াত আছে যেগুলো অর্থ এখনও পর্যন্ত আমাদের স্কলাররা বের করতে পারে না, তাহলে সব বোঝা সম্ভব না, তাহলে পার্শিয়ালি বোঝা সম্ভব। এই পার্শিয়ালির জন্য বলা হয়েছে যে যতটুকু অংশ আমাদের দরকার ততটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এই ওয়াজিব যেটা, এটা হয়তো আমাদের রুখসত পাবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা মাসালাটা এরকম যে এটা আমাদের জন্য ফরজ, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এটা কেউ ইনক্যাপাবল হয়, মানে আপনি বলছেন যে বয়সের শেষ পর্যায়ে চলে আসছে অথবা কোনো কারণে হয়তো আর সে কমপ্লিট না করে সে শেষ হয়ে গেল, সেক্ষেত্রে তার যে ইচ্ছাটা, শেখার যে প্রবণতা বা চেষ্টাটা, এটা ছিল কিনা এটা ধর্তব্য হবে। মানে আমি শিখতে পারি নাই কিন্তু শেখার চেষ্টা করেছি কিনা। এখন যদি এরকম দেখা যায় যে আপনি জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার জটিল তথ্যগুলো আপনি পারেন, বুঝতে পারেন, কিন্তু কোরআন আপনার জন্য কঠিন মনে হয়, তাহলে বুঝতে হবে সমস্যা অন্য জায়গায়। এখন আমার যদি বয়সের শেষ পর্যায়ে চলে আসে এরকম যদি সুযোগ না থাকে, তাহলে এখানে অন্তত পক্ষে এটা মনে করা যে আমি যে শিখতে পারলাম না তার একটা গিল্টি ফিলিংস থাকা, এবং যতটুকু সুযোগ আছে ততটুকু সুযোগ দিয়ে এটা পড়ার চেষ্টা করা। যেমন আরবি যদি আমি না বুঝি, আমি বাংলা বা যে ভাষায় আমি বুঝি সেই ভাষায় বুঝতে চেষ্টা করা, এই প্রক্রিয়াটা অন্তত অব্যাহত রাখাটা আমাদের জন্য জরুরি। এমন যেন না হয় যে এই বয়সে আর সম্ভব না, ফলে আমি ছেড়ে দিব, এটা কিন্তু করা যাবে না। আর আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যারা অন্তিম পর্যায়ে শেষের দিকে আছি তাদের জন্য যদিও এটি অ্যাপ্লিকেবল, কিন্তু আমি আমার পরবর্তী জেনারেশনকে কি শেখার ব্যবস্থা করে যাচ্ছি কিনা,
তারা যদি শেখার ব্যবস্থা তাদের জন্য যদি না করে যেতে পারে, এটার জন্য কিন্তু আমাদের সকলের দায়বদ্ধ হতে হবে। তখন কিন্তু আর এটা থেকে আপনার মুক্তি পাবেন না। তাহলে আমরা কি সাধারণ শিক্ষা ব্যবস্থার অংশ হিসাবে মানে আরবি ভাষা হিসাবে শিক্ষা করার একটা প্রয়োজন দেখি? এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই মনে করেন যে আমরা বাংলা বা অর্থ দেখেও কিন্তু আমরা কোরআন অনুধাবন করতে পারি। এখানে একটি সমস্যা আছে। সমস্যাটা হলো যে প্রত্যেকটা জিনিস তার নিজস্ব ভাষায় একটা নিজস্ব স্বকীয়তা বা বৈশিষ্ট্য নিয়ে থাকে, যার অর্থ বুঝতে গেলে ওই ভাষায় ছাড়া বোঝা সম্ভব না। যেমন আমরা বাংলা ভাষার কথা বলি, বাংলা ভাষায় এক হাতেরই কয়েকটা অর্থ আছে। রহিম সাহেবের হাত অনেক লম্বা, আব্দুর রহিম সাহেবের হাত টানের অভ্যাস আছে, বা ওখানে তার হাত ছিল, বা বডির একটা হাত। এখন এটা যদি বাংলা ভাষার যারা নিগুড় তথ্য বা এই বিষয়গুলো যারা না জানে, তারা কিন্তু এটার অর্থ বের করতে পারবে না যে কোথায় কীভাবে ব্যবহার হয়েছে। ঠিক তেমনিভাবে পবিত্র কোরআনুল কারীম যেহেতু আরবি ভাষায়, যদি আরবি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করা না যায় তাহলে চূড়ান্তভাবে বোঝা সম্ভব না। তবে প্রাথমিকভাবে কোরআন বোঝার জন্য অন্য যে কোনো ভাষা দিয়েও কিন্তু বোঝা সম্ভব, কিন্তু সেটা দিয়ে কিন্তু এটা দাবি করা যায় না যে আমি কোরআন বুঝে ফেলেছি এবং এটার জন্য যথেষ্ট। কারণ অনেক শব্দ আছে যে শব্দগুলোর আরবি ভাষার যে রুট, যেটাকে আমরা বলি যে শব্দ তৈরির ক্ষেত্রে, এবং আরবি ভাষার একটা সৌন্দর্য হলো যে একই শব্দের বিভিন্ন অর্থ হয়, যেটা অন্য কোনো ভাষায় ব্যাখ্যা গ্রন্থ পড়লে হয়তো ব্যাখ্যা গ্রন্থ করলে আরেকটু জানা যায়। মানে আপনি অনুবাদ পড়বেন একটা জানতে পারবেন, ব্যাখ্যা গ্রন্থ পড়লে আরেকটু জানতে পারবেন, কিন্তু সব ব্যাখ্যা গ্রন্থ কিন্তু কমপ্লিট না। এখন পর্যন্ত শত শত তাফসীর লেখা হয়েছে, শত শত অনুবাদ করা হয়েছে, এবং বাংলা ভাষায়ও কিন্তু অনেকগুলো অনুবাদ আছে, এবং প্রত্যেক অনুবাদক চেষ্টা করেছেন যে সর্বোচ্চ দিয়ে সেটা করার, কিন্তু তারপরেও অনেক জায়গায় হয়তো এটা পূর্ণতা পায়নি। ফলে এই পূর্ণতা পাওয়ার জন্য কিন্তু যদি আরবি আমি না বুঝি, আমি না বুঝি, তাহলে এই পূর্ণতা একটু এটা আরও ডেভেলপমেন্ট দরকার হবে, আরও সুন্দর করে উপস্থাপনের দরকার হবে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এটাকে যদি আমরা একটা বিশেষায়িত জ্ঞান ধরি, যে কোরআন বুঝার মানে সরাসরি আরবি থেকে কিছু মানুষ বুঝবে, যেমন তাফাক্কুহ ফিদ্দীন কিছু মানুষের জন্য, হ্যাঁ ফারাউলানা ফারা মিন কুল্লি ফিরকারক বার হচ্ছে কিছু মানুষের জন্য, কিন্তু এটি কিন্তু শুধু কিছু মানুষের মধ্যে দিয়ে কনফাইন করতে পারবেন না আপনি। কেন পারবেন না? কারণ যখনই আপনি কিছু মানুষের কথা বলবেন, তখন ওই কিছু থেকে এত বেশি কনফাইন্ড হয়ে যাবে যে একসময় এটা পড়ার মতো আর কেউ থাকবে না। আর কোরআন তো এই জন্য আসে নাই, কোরআন তো সবার জন্য। আপনি কেন এখানে কোরআনকে বিশেষায়িত করতে চাচ্ছেন? মনে করেন যে আপনার কিছু মানুষ বুঝলো, এটাকে আমরা যদি কিফায়া মনে করি, তাহলে আমরা কিছু মানুষের পর দায় দিয়ে চলে যাবো। এখন কিছু মানুষ যদি সেই দায়িত্বটা পালন না করে, তাহলে ওখানেও কিন্তু অব্যাহত রাখতে হবে। আরেকটি ব্যাপার হলো যেটা আমাদের, এটা শুধুমাত্র কোরআন তো নাকি আমরা এটা বলতে পারি যে সাধারণভাবে বোঝা এটা সবার দায়িত্ব, আর ব্যুৎপত্তি অর্জন করা কিছু মানুষের দায়িত্ব। এটা কিছু মানুষের বলতে আসলে দায়িত্বটা আমাদের সবার, কিন্তু সবাই যতটুকু চেষ্টা করবে, চেষ্টা অব্যাহত থাকতে হবে, কিন্তু সবাই পাবে না, পাবে হয়তো কিছু মানুষ, কিন্তু এভাবে যারা গভীর জ্ঞান অর্জন করবে, যারা উলুল আফসার, তারা মূলত এই জিনিসগুলোকে গবেষণা করবে। তবে সবার জন্য করতে হবে। আরেকটা ব্যাপার আমাদের এখানে ভুল বোঝাবুঝি আছে, যে এটা আমরা যদি মনে করি যে যারা শুধু মাদ্রাসায় পড়ছেন বা যারা শুধু রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেদেরকে সামিল রেখেছেন তারাই শুধুমাত্র করবে, এটি মোটেও তা না। প্রত্যেক সচেতন জ্ঞানবান ব্যক্তি, মুসলিম মুমিন যারা আছেন, তাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু কোরআন বোঝার চেষ্টা করাটা জরুরি। আমি বিশ্বাস করি যে অনেক মানুষ আছে যারা যদি একটু সময় দেয় কোরআন বোঝার জন্য, তারা এই মাদ্রাসায় পড়ুয়া মানুষের চেয়েও কিন্তু অতি দ্রুত তারা কোরআনের এই নিগুড় রহস্যগুলো আরও সহজভাবে বুঝতে সক্ষম হবে। সুতরাং আপনি বলতে পারবেন না যে এটা আমি যেহেতু পারি না এটা আমি করব না, বরং আপনার পারার চেষ্টা করা উচিত, এবং হোপফুলি তারাও এটা করতে পারবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে জেনারেল শিক্ষিত মানুষরাও কিন্তু কোরআন ভালোভাবে অনুধাবন করে তারা কোরআনের জন্য তারা কাজ করছে, কোরআন মানুষদেরকে শেখাচ্ছে এবং তারা ভালো করছে। ফলে অজুবাতটা শেষ হয়ে যাবে সাধারণ মানুষের, কারণ এটা সবার পক্ষে এটা বোঝা সম্ভব হবে না, কিন্তু এই চেষ্টাটা অব্যাহত থাকতে হবে। অথবা আমি কোরআন যে বুঝতে পারলাম না, এই কষ্টটা অন্তত মনের মধ্যে থাকতে হবে। এই চেষ্টাটা কি আসলে আরবি ভাষা শিখে চেষ্টা করতে হবে, নাকি সাধারণভাবে অনুবাদ পড়ে সাথে একটু ব্যাখ্যা? এটি একেবারেই যদি আমরা খুব দুর্বলভাবে চিন্তা করি, তাহলে অনুবাদ পড়েও আমরা হতে পারবো। কিন্তু অনুবাদের ব্যাপারে তো আমি বললামই যে অনেকগুলো অনুবাদ আছে, এটার আরবি পড়তে পারলে ভালো। তারপরে একেবারে যদি কেউ না থাকে, তো মানে আদাফুল ইমান যেটাকে আমরা বলবো, যে মানে ইমানের একটা দুর্বলতা অবস্থায়, যে আমরা হয়তো অনুবাদটা পড়েও আমরা তার অন্তত এই চেষ্টাটা অব্যাহত রাখা। যদি এরকম হয় যে এই বয়সে আসলে আরবি শেখাটা অসম্ভব ব্যাপার, তখন আমরা এটা তখন অবশ্যই, যেহেতু আমার মানে যখন একটা পথ বন্ধ হয়ে যায় তখন আরেকটা পথ খুলে যায়, তো যদি আমার এরকম আরবি শেখাটা যদি অসম্ভব হয়ে যায়, তখন আমি এটা করবো। কিন্তু আমার যথেষ্ট সময় আছে, আমি চাইলে পারবো। এবং আরবির ব্যাপারটা বলা হয়েছে, কিন্তু আরবি ভাষা সহজ ভাষাদের একটা ভাষা। আরেকটা হলো যে কোরআনকে আরো সহজ করেছে, লাকাদ ইয়াসসারনাল কোরআন, লাকাদ ব্যবহার করা হয়েছে। অবশ্যই এটাকে অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ যেহেতু বলছেন এটি সহজ,
আপনি আমি কেন মনে করছি যে এটা কঠিন? আমরা তো চেষ্টা করি নাই, চেষ্টা করে দেখি, তারপরে মনে হোক যে এটা সহজ না কঠিন। তবে এই জায়গাটা এটা করা যাবে না। আমি অনেককে বলতে শুনেছি যে তারা নিজেদের রিজন বা আকলকে ব্যবহার করে বলেন যে কোরআন যদি কেউ না বুঝে তাহলে তার কোনো আমল গ্রহণ করা হবে না। এটি কিন্তু ঠিক না। কোরআন বোঝার চেষ্টা করতে হবে আর আমলও করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই অব্যাহত থাকলে আমলগুলোও কবুল হবেন। আর শরীয়তের আমলের ব্যাপারে একটার সাথে আরেকটার সাথে কিন্তু সম্পৃক্ততা কম। একটা কাজ করে না বলে আরেকটা কাজ করতে পারবে না, এরকম কিন্তু নাই আসলে। ফলে কোরআন বুঝেই আমল করলে আমল গ্রহণ হবে, না হলে কোনো আমল গ্রহণ হবে না, এই ধরনের কথা বলা যাবে না। তবে সবারই উচিত কোরআন বুঝার চেষ্টা করা, অবশ্যই সবার উচিত, এটা সবার জন্য আসছে, সবার জায়গা থেকে এটাকে অনুধাবন করার চেষ্টা করা। এবং কোরআন মানে আমাদের ছোটবেলা থেকে যারা একটা স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তারা কিভাবে কোরআন বাচ্চাদেরকে কোরআন বুঝার জন্য তৈরি করতে পারে, এটি একটি চমৎকার ব্যাপার। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখেছি, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে আমাদের শুরু হতো মক্তবে কোরআন শিক্ষার মধ্য দিয়ে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে এই মক্তব প্রক্রিয়াটা এখন অনেকাংশে নেই বললেই চলে। প্রত্যেক মসজিদে ফজরের নামাজের পরে মসজিদ থেকে ডাকা হতো সন্তানরা, শিশুরা। আমরা স্কুলে যারা পড়তাম বা যারা স্কুলে পড়তো তারাও কিন্তু কোরআনটা শিখতো, কিন্তু তারা শুধু পড়তে শিখতো, তারা শুধু পড়তে শিখতো। তো এটা আসলে অর্থ বোঝার আগে তো পড়তে শেখাটা জরুরি। তো পড়তে কারণ পড়াটা কিন্তু আবার সবার জন্য বাধ্যতামূলক, কারণ আপনাকে কোরআনের সালাত আদায় করার জন্য আপনাকে কিন্তু তেলাওয়াতে আনতে হবে। শুধু এইটা আরও বেশি স্পেসিফিক ফরজ, এটা ছাড়া আপনার হবেই না। আপনার এই সালাত আদায় করার জন্য যে সূরাগুলো আপনাকে পড়তে হয় সেগুলো যদি সহি তেলাওয়াত করতে না পারেন, সেখানে যদি লাহানে জলি যদি থাকে তাহলে কিন্তু নামাজই আদায় হবে না। ফলে ওইটা প্রথম বাধ্যতামূলক ফরজে আইন একেবারে প্রত্যেকের জন্য। এরপরে প্রথমে তেলাওয়াত করা, এরপরে বোঝার চেষ্টা করা। এখন ছোট ছোট বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় এটা তৈরি হয়ে গেছে। আগে যেমন দেখেন শুধু হাফেজ বের হতো, তারা শুধুমাত্র মুখস্থ বলতে পারতো কিন্তু কোনো অর্থ বুঝতো না। এখন অনেক প্রতিষ্ঠান, অনেক টিচিং প্যাডাগজি আমরা যেটাকে বলি, যে শিক্ষার যে পদ্ধতিগত দিক থেকে কিছু পরিবর্তন আসছে, অনেকেই এই কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে বোঝার একটা সিলেবাস তারা তাদের সাথে অ্যাড করেছেন। আবার জেনারেল এডুকেশনের মধ্য দিয়েও কোরআনকে অ্যাড করছেন। তো এভাবেই কিন্তু কোরআনের একটা সুন্দর বাচ্চাদের শেখার অনেকগুলো প্রক্রিয়া আমাদের বাংলাদেশেও সারা পৃথিবীতে আমরা দেখেছি। কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে মুসলিম মাইনরিটি যেসব দেশগুলো আছে, যেমন উদাহরণস্বরূপ বলি, আমি থাইল্যান্ডে দেখেছি যে ওখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা আরবি শেখে। মুসলিম কমিউনিটিতে থাই ল্যাঙ্গুয়েজের পরেই তারা এটা শেখে, এবং এই কারণেই তারা আরবি পারে, কোরআন পড়ে, কোরআন মোটামুটি বুঝতে পারে। তো এটি একটি খুব চমৎকার, কারণ মুসলিমদের জন্য কিছু আলাদা বাধ্যবাধকতা আছে। এর বাইরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো সমস্যা নেই, অন্যান্য ল্যাঙ্গুয়েজ তারা জানতে পারে। কিন্তু আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব হলো যে পবিত্র কোরআনুল কারীম, যেটা এত নিয়ামতপূর্ণ, এত দিক নির্দেশনাপূর্ণ, আমাদের হিদায়তের জন্য আসছে, সেইটা বোঝার জন্য আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা দিতে পারি, তাহলে ওরাও কিন্তু আস্তে আস্তে এটা অনুধাবন করতে পারবে। এবং একটা সময় আসলে কি আগ্রহ তৈরি হয়, আপনি যখন পড়ছেন তখন আগ্রহ যখন তৈরি হবে, তখন আর একটু এফোর্ট বেশি দিলে আপনি নতুন কিছু হয়তো এখান থেকে বের করতে পারবেন। সুতরাং এটা ছোটোবেলা থেকেই শুরু করতে পারলে এটা ভালো, এবং শুরু করা উচিত। যদি কোনো কারণে আমাদের বাচ্চাদেরকে শুরু করতে নাও পারি, তাহলে বড় হলেও তাদেরকে ওসিয়াত করা উচিত। আর এটা কিন্তু একটা পিতামাতার জন্য ব্যর্থতা। মৃত্যুর পরে আমাদেরকে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে কিভাবে আমরা রেখে এসেছি। তো এটি কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের। আরবি ভাষা সাহিত্যে ব্যুৎপত্তি অর্জন করাটা কঠিন হলেও কোরআন বুঝার মতো আরবি শেখা কিন্তু সহজ। এটা সহজ, এই জন্য আমরা কিন্তু এখন অনেক জায়গায় দেখছি যে কোরআনিক আরবিক নিয়ে নতুন কিছু, এবং খুব চমৎকার কিছু মেথোডোলজি তৈরি হয়েছে, যে আপনি যদি মাত্র 250 শব্দ শেখেন তাহলে আপনি 25% অর্থ কিন্তু আপনি বুঝতে পারতেছেন কোরআনের। তো এরকম কিছু মেথোডোলজি আছে, যে মেথোডোলজিগুলো অ্যাপ্লাই করলে যে কোনো সাধারণ মানুষের পক্ষেও অনেকাংশে এটা আয়ত্তে আনা সম্ভব। এবং কোরআনের একটা মুজিজা হলো, এটা একটা লিভিং মুজিজা। যখন আপনি কোরআন অধ্যয়ন করতে থাকবেন তখন আপনার মধ্যে এক ধরনের আবেশ তৈরি হবে, আগ্রহ তৈরি হবে, ভালো লাগা, ভালোবাসা তৈরি হবে, যেটাকে আপনারা আরও এগিয়ে নিয়ে যাবে তখন। তো এই জন্য আমাদের ওই প্রথম শুরুটা করা দরকার, তারপরে দেখবেন যে সবার এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে গেছে। আর একটা ব্যাপারে আমি বলবো যে এটা আমি আবার জোর দিয়ে বলবো যে এটা কিন্তু কারোর স্পেসিফিক কারোর দায়িত্ব বলে পরিত্রাণ পাওয়ার সুযোগ কিন্তু আমাদের নেই। এই পর্যায়ে আমরা কিছু শ্রোতাদের কিছু প্রশ্ন নিচ্ছি। এই বিষয়ে কিছু প্রশ্ন ছিল। একটা প্রশ্ন এরকম ছিল যে সিজদার আয়াত, আমরা জানি যে কোরআনে অনেকগুলো আয়াত পড়লে সিজদা করা ওয়াজিব হয়। তো সিজদার আয়াত লিখলে কি সিজদা ওয়াজিব কিনা, মানে পড়লে ওয়াজিব হচ্ছে কিন্তু? জি, আমরা জানি যে পবিত্র কোরআনুল কারীমের 14টা জায়গায় সিজদার আয়াত আছে। আরেকটা জায়গার ব্যাপারে একটু দ্বিমত আছে, যে তো এই 14 জায়গা যখনই পাঠ করা হয় বা যখনই শ্রবণ করা হয়,
তখনই আমাদের জন্য সিজদা ওয়াজিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা পাই সাহাবীরা করতেন, এমনকি নামাজের সময়ও যদি এটা তেলাওয়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদা করেছেন সবাই, এমনকি মুশরিক কাফেরদের মধ্যেও কেউ কেউ এই সিজদার সাথে সাথে সিজদা করেছেন, যেটা আবু জেহেলের ব্যাপারে আমরা জানি। যাই হোক, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এভাবে, ইজা করা ইবনে আদমা আস-সাজাদা ফাসাজাদা ইতাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুলু ওয়াইলাহু উমিরা ইবনে আদমা বিস-সুজুদি ফাসাজাদা লাহু ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। মানে চমৎকার একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এভাবে, যে যখন বনি আদম, মানে আমাদের কথা বলা হচ্ছে, যখন সিজদার আয়াত তেলাওয়াত করে এবং সিজদা দেয়, তখন শয়তান দূরে চলে যায়, এবং শুধু দূরে চলে যায় না, কাঁদতে কাঁদতে চলে যায়, সে কান্নাকাটি করে এবং বলে যে কি হলো যে বনি আদম তারা সিজদা দিয়ে ফেললো, কারণ সিজদার আদিষ্ট হয়েছে, সিজদা দিয়ে ফেলছে, যে কারণে তার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমাকে সিজদা দেওয়ার আদেশ করা হয়েছিল, কিন্তু আমি এটাকে অস্বীকার করেছিলাম, ফলে আমার স্থান জাহান্নামে নির্ধারণ করা হয়েছে। তাহলে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিজদার আদেশ দিচ্ছেন, তখন সিজদা দিলে আমাদের জন্য যেমন জান্নাত হচ্ছে, এবং শয়তান শুধুমাত্র সিজদা না দেওয়ার কারণে তার কিন্তু জাহান্নামটা নিশ্চিত হয়ে গেছে। ওই যে আসা ও আকবারা, সেটা অস্বীকার করলো এবং নিজেকে বড়ত্ব প্রমাণ করে সে কিন্তু সিজদা দেয়নি। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করছিলেন তাকে। তাহলে এই সিজদার আয়াত যদি আমরা পড়ি বা তেলাওয়াত করি, যদি শুনি, তাহলে আমাদের জন্য সিজদা দিতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত কেউ করেন নাই। প্রশ্ন হলো যে যদি এই সিজদার আয়াত যদি আমরা কেউ লিখি, লেখার দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যদি কেউ পড়ে এবং লেখে, অর্থাৎ পাঠ করার ব্যাপারটা যদি সেখানে থাকে, তাহলে তাকে সিজদা দিতে হবে। এর বাইরে যদি কেউ কম্পোজ করে, কথার কথা যারা কম্পোজ করেন তারা কিন্তু কি লেখা আছে এটা কিন্তু বুঝে না, এবং তারা এত স্পিডে কম্পোজ করেন, তাদের চোখ এবং হাতই শুধু এখানে কাজ করেন। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, অনেক সময় মনে হয় যেন ভুল হয়েছে, কিন্তু আসলে দেখা গেছে ঠিক হয়ে গেছে। কারণ হলো তারা ওয়ার্ডটা দেখে যায়, দেখে তারা তেলাওয়াত করেন না বা পরিপূর্ণ কোরআন ওইটা পড়েন না। ফলে যদি এইরকম কম্পোজ করে কেউ করে, তাহলে তাকে সিজদা না করলেও কোনো অসুবিধা হবে না। তবে যদি কেউ পাঠ করে এবং যদি বুঝে যে এটা সিজদার, অনেক সময় আছে যে আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা সিজদার আয়াত পাঠ করা হলো কিনা, তাহলে কিন্তু তার সিজদা না করলেও চলে। কিন্তু যখন আপনি বুঝবেন যে এটা সিজদা তেলাওয়াত, তখন সিজদা ওয়াজিব হয়ে যাবে। এটা নামাজের ভিতরে হলেও হতে হবে। আর শুধুমাত্র যদি কেউ কম্পোজ ওয়ার্ড বাই ওয়ার্ড করে, বা একটা অংশ করলো একটা অংশ করলো না, না বুঝে করলো, তখন তার উপরে সিজদা ওয়াজিব হবে না। এই ব্যাপারে আরও অনেকগুলো মাসালা আছে এই সিজদার সাথে। যেমন অপবিত্র অবস্থায় যদি কেউ শুনে, ছোট বাচ্চারা যদি কেউ তেলাওয়াত করে, বা অমুসলিমরা যদি তেলাওয়াত করে, তাহলে আমি সিজদা দিব কিনা। তো এটা মুসলিমদের জন্য এটা বাধ্যতামূলক, যখন সে পাঠ করবে অথবা শ্রবণ করবে, যে উপায়ই শ্রবণ করুক না কেন। এমনকি আমরা টিভিতেও যদি শ্রবণ করি, আমরা যদি অ্যাপসের মাধ্যমে যদি আমরা মোবাইলে বা বিভিন্ন অ্যাপসে শ্রবণ করি এবং যদি আমরা বুঝি, তাহলে আমাদের জন্য এটা দিতে হবে। আর যদি এমন পরিস্থিতি থাকে যে আমার সিজদা দেওয়ার সুযোগ নেই, তখন সাথে সাথে দিতে পারলে ভালো, উত্তম। তো যখনই আপনি সুযোগ পাবেন তখনই সিজদা দিয়ে দিবেন, এভাবেও সিজদা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল যে কোরআনের অনুবাদ অজু ছাড়া স্পর্শ করা যায় কিনা। আমরা তো কোরআন যে মূল কোরআন, সেটা তো আমরা জানি যে এটা অজু ছাড়া স্পর্শ করা যায় না, কিন্তু অনুবাদ যদি থাকে সেটা অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা। আচ্ছা, এখানে কিছু জিনিস মূলনীতি বুঝলে এইসব মাসালাগুলো বুঝতে সুবিধা হয়। ইসলাম তো একটা মূলনীতির পরে ভিত্তি করে। যেমন অনুবাদকে কিন্তু কেউ কোনো বলবে না এটা কোরআন শরীফ, এটা বলবে কোরআনের অনুবাদ, যেটুকু বুঝলেই শেষ। মানে বলছে যে আল্লাহ তাআলা যে কোরআনের যে আয়াতটা বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এবং আবু দাউদ শরীফের একটি হাদিস আছে যে লা ইয়ামাসসাহু ইল্লাত তাহিরুন, দুইভাবে আসছে। তো এখন মুতাহহারুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? পবিত্র অর্জনকারী। এখন দেখেন কোরআন আসছে হলো সকল মানুষের জন্য, ঠিক না? তাহলে সকল মানুষ এটা পড়তে পারে, এবং কোরআনই কিন্তু একমাত্র গ্রন্থ যে অন্য ধর্মের লোকও কিন্তু পড়ে, এবং অনেক মানে যারা মুসলিম ধর্মের অনুসারী ছিলেন না, কোরআন চর্চা করে মুসলিম হয়েছেন, এরকম অনেক নমুনা আছে। তো তাদের জন্য তো উজু দরকার নেই, কারণ ইমানই হলো প্রথম পবিত্রতা। ইমান আনার পরে বিশেষ কিছু কারণে মানুষের অপবিত্রতা ভিতরে সামিল হয়, সেখান থেকে পবিত্রতা অর্জন করার জন্য তিনটা উপায় আছে। একটা হলো যে গোসল, একটা হলো উজু, এবং এর বিকল্প হিসেবে তাইমুম। তো এখন মুমিনদের জন্য যেটা এটা দরকার হবে, এখানে বলা হচ্ছে যে কোরআনের যদি মুসহাফ, যেটাকে আমরা বলি মুসহাফ আল কোরআনি যদি হয়, এবং যেটা আরবিতে যদি হয়, যেটাকে আমরা কোরআন হিসাবে বলি, যেটা কোরআন, ওটা স্পর্শ করতে হলে আপনাকে তাহারাতের সাথে, পবিত্রতার সাথে করতে হবে। কিন্তু বাংলা অনুবাদ যদি হয়, এটার আরও একটা যৌক্তিক কারণ আছে। কারণ যখন বাংলা অনুবাদ করা হয়েছে, তখন অনুবাদক কিন্তু সব শব্দের সঠিক
অর্থ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আনতে পারে নাই। বিধায় এটিকে আমরা কখনোই কোরআন বলতে পারবো না। এটা কোরআনের অনুবাদ, এবং এটা আমরা সবাই বিশ্বাস করি যে কোরআনের অনুবাদ কোরআনের মতো নয়, কোরআনের মতো বিশুদ্ধ নয়। এটা কোরআনের আল্লাহর শব্দ না, এটা আপনার শব্দ, এটা আপনার চিন্তা থেকে আনছেন। এবং অনেক শব্দ যেগুলো হয়তো তার চেয়ে আরও ভালো শব্দ আছে যেগুলো এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, সেটা আমরা আনতে পারি না। ফলে এ ব্যাপারে সবাই জমহুরুল উলামা আমরা যেটাকে বলি, সেটা বলছে যে কোরআনের যদি অনুবাদ শুধুমাত্র হয় তাহলে এটা স্পর্শ করতে উজুর দরকার হবে না। এর বাইরে আরও কিছু কমপ্লিকেশন এখানে আছে। যেমন এখন কিছু অনুবাদ পাওয়া যায় যে আরবি টেক্সটও আছে, বাংলাও আছে। এ ব্যাপারেও ওই মূলনীতিকে নিয়ে এসে জমহুরুল উলামা বলছে যে এটাও কোরআন শরীফ না, এটা কোরআনের অনুবাদ। ফলে যদি এরকম টেক্সটের মিশ্রণ থাকে, অনেকে আমরা দেখি কালার কোডেড কোরআন বের হয়েছে, এখন তাফসির বের হয়েছে, কিছু অংশ আছে, কিছু অংশ নানাবিধ কথাবার্তা আছে, নিজের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, নিজের রায় আছে, চিন্তাগুলোকে ওখানে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে তাহারাত বা পবিত্রতা ছাড়াও স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে কোরআন বুঝে এবং না বুঝে পড়লে সমান সওয়াব হবে কিনা? না, সেটা হবে না। তবে না বুঝে পড়লে সওয়াব আছে, অবশ্যই আছে। শুধু সব না, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে যে আসলে কোরআন বুঝে না বুঝে পড়ার ব্যাপারে, যে কোরআনের আসলে প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের পাঠের উদ্বুদ্ধ করার জন্য এটা এইভাবে বলছেন, রাসূল বলছেন যে মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করলো, বিহি হাসানা, তার জন্য নেকি আছে। এই হাসানাটা কেন? আল হাসানা বি আশরি আমসালিহা, তার 10 গুণ, অর্থাৎ 10টা নেকি আছে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটু হরফ, বরফ ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়াল মিমুন হারফুন আইদান। সো প্রত্যেকটা অক্ষরের জন্য কিন্তু নেকি বলা আছে। অর্থাৎ তেলাওয়াতের জন্য অনেকেই, এটা আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাই যে কোরআন থেকে মানুষের বিচ্যুতি ঘটানোর জন্য নানাবিধ ইস্যু আমাদের সামনে আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আহলুল কোরআন নামে একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং বিভিন্নভাবে কিন্তু এই কাজগুলো হয়। তো যখন কোরআনের না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নেই এটা যখন বলা হবে, তখন দেখবেন যে বাংলাদেশের কথাই আমরা চিন্তা করি, 99% লোকজন, 99 বেশি হয়ে যাবে, 90% লোকজন যারা কোরআন বোঝে না, এই লোকগুলো তাহলে কোনো রিওয়ার্ড পাবে না? জি জি, তারা অবশ্যই রিওয়ার্ড পাবে, কিন্তু এই দুইজন সমান নয়। সেই সমানটা কোথায় হবে? দেখেন, আমরা দেখেছি যে কাবার ইমামগণ যখন তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে করতে কেঁদে ফেলেন, কারণ আবেগ। আপনার জাহান্নামের বর্ণনা শুনলে, আপনি যদি মুমিন হন, আপনার হৃদয় তো কেঁপে উঠবে। আপনি যখন জান্নাতের কথা বর্ণনা যখন বুঝবেন, তখন আপনার মধ্যে যে আবেশটা তৈরি হবে, না বুঝলে তো এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই যে আবেশটা তৈরি, এই যে আবেগটা তৈরি হওয়া, এই যে মানসিকতা, এই যে চিত্রাঙ্কন করার ক্যাপাসিটি, তখন আপনার মধ্যে যে একাগ্রতা তৈরি হবে, যে খুশু যেটা তৈরি হবে, সেটিকেও না বুঝে তেলাওয়াত করলে হবে না। ফলে শুধু নামাজের ভিতরে, নামাজের বাইরেও যখন আপনি তেলাওয়াত করবেন, দেখবেন যে বোঝা এবং না বোঝার মধ্যে পার্থক্য কি। এই ইমোশন, এই হৃদয়, এই আন্তরিকতার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ড দিবেন। এই রিওয়ার্ডের কম বেশি অবশ্যই এখানে হবে। সুতরাং না বুঝে পড়লেও প্রত্যেকটা নেকির জন্য যে রিওয়ার্ড, এটি তো হবেই। বুঝে পড়লে আল্লাহ তাআলা আরো বেশি তার জন্য রিওয়ার্ড দিবেন। এ ব্যাপারে কোনো কনফিউশন হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এখানে একটা বিষয় হলো যে হাদিসে বলা হচ্ছে, সেখানে কিন্তু আলিফ লাম মিমের কথা আছে, যেটার অর্থ কিন্তু আমরা বলি যে এটা আল্লাহই ভালো জানেন, হরফুল মুকাত্তাআত বলি, এবং আল্লাহ ভালো জানেন। যে কোনো স্কলাররা, কোনো মুফাসসিররা এটার অর্থ বলতে পারে নাই, তো এটাকে শব্দ না হরফ। তারপরেও কিন্তু এটা ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ রাসূল যে এটা প্রত্যেকটা হরফ, এক একটি হরফ অর্থাৎ অক্ষর, শব্দ না, প্রত্যেকটা অক্ষরের জন্য। এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায় যে না বুঝে পড়লেও, জি অবশ্যই অবশ্যই, এটা আমি বললাম যে এটা একটা সহজ কেন করা হয়। যখন চিন্তা করে, আপনি যদি বলেন যে না বুঝে পড়লে কোনো লাভ নেই, তো অনেক মানুষ বুঝে না, তো আমরা তাহলে তো আমাদের তো লাভ হবে না, তাহলে পড়ে লাভ কি? কিন্তু বিশ্বাস করে না, সাহাবীরা, অন্ধ লোকজন যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে, কোনো অন্ধ ব্যক্তি যদি কোরআনের শুধু আয়াতের উপর দিয়ে আঙ্গুল যদি বিছিয়ে যায়, তাহলেও তাকে রিওয়ার্ড দেওয়া হবে। ফলে এটিকে মনে করার কোনো, এটা একটি ভুল ধারণা, এবং যারা এটা বলে তারা মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই ফাঁদে আমাদেরকে পা দেওয়া ঠিক হবে না বলে আমি মনে করি। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে সাহাবীরা কিভাবে কোরআন হিফজ করতেন? তারা কি শুধু না বুঝে শুধু তেলাওয়াত করে হিফজ করতেন, নাকি বুঝে বা হুকুম হাকাম সহ? জি, অনেক চমৎকার বলেছেন। আসলে আজকের প্রশ্নগুলো
মানে তৃতীয় এবং চতুর্থ স্তরের প্রশ্ন হচ্ছে, মানে প্রথম দিকগুলো না জানে পরের দিকগুলো নিয়ে আলোচনা করাটা একটু কঠিন হয়। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের দর্শক শ্রোতারা বা বাংলাদেশের মানুষরা এই জিনিসগুলো জানেন, যেহেতু এখানে সাহাবীরা কীভাবে কোরআন তেলাওয়াত করতেন বা কোরআন হিফজ করতেন, এটা যদি আমরা আসি তাহলে আমাদের হিফজের ব্যাপারটা আসা দরকার, যে কোরআন হিফজ করা কতটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিফজ করেছেন এবং আল্লাহর ইচ্ছায় জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়েছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কোরআনের আয়াত বলতেন সাহাবীরা সাথে সাথে মুখস্থ করে নিতেন। প্রাথমিক পর্যায়ে এটা যথেষ্ট ছিল, কিন্তু যখন পরিপূর্ণ কোরআন মাদানী জীবনে আসলেন, যখন পরিপূর্ণ কোরআন যখন পড়ার ব্যাপারটা হলো, তখন কি হলো? আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে খুব বেশি পপুলার হাদিস বর্ণনার ক্ষেত্রে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আসছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা মুখস্থ করতে 8 বছর সময় লাগছেন। এটা কেন? এটা কারণ হলো, এবার আমরা আসি যে সাহাবীরা কীভাবে হেফজ করেছেন। আমরা যেরকম হেফজ করি একবার চোখ বন্ধ করে, সাহাবীরা এই কাজটা করতেন না। কারণ সাহাবীরা জানতেন যে কোরআন নাজিল করা হয়েছে মানুষদের দিক নির্দেশনার জন্য, এটাকে প্রিজার্ভ না করলে পরবর্তী প্রজন্ম পাবে না, এই জন্য কিন্তু তারা মুখস্থ করেছেন। কিন্তু তারা এই মুখস্থ করার ব্যাপারটাকে এভাবে নিয়েছেন যে কোরআন মূলত আসছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে সঠিক পথে নিয়ে রাখার জন্য, আমরা ওইটার পরে আমল করতে পারছি কিনা। ফলে অনেকগুলো হাদিস থেকে আমরা দেখতে, জাবের রাদিয়াল্লাহু একটা হাদিস এভাবে বর্ণনা করা হচ্ছে যে সাহাবীরা 10টা আয়াত মুখস্থ করতেন, সেই আয়াতের পরে আমল পরিপূর্ণতা না আসা পর্যন্ত তারা আর পরবর্তী 10 আয়াতের দিকে যেতেন না। ফলে এক একজন সাহাবীকে, পরবর্তী যুগের সাহাবীদেরকে হেফজ করতে কিন্তু অনেক দীর্ঘ সময় লেগেছে। তবে কিছুজন সাহাবীদেরকে এই কোরআন সংরক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ইনস্ট্যান্ট মুখস্থ করে রাখছেন। বাকি যারা আসছেন পরবর্তী যুগের যারা সাহাবী, বিশেষ করে মদিনা যুগের সাহাবীদেরকে যদি আমরা দেখি, তাহলে শুধুমাত্র মুখস্থ করার কাজে খুব বেশি যে কেউ নিজেকে নিয়োজিত রাখছেন এটা পাওয়া যায় না, বরং তারা ধীরে ধীরে মুখস্থ করেছেন, এটার অর্থ বুঝেছেন, এটা শিক্ষাগুলো বোঝার চেষ্টা করেছেন, আমলে পরিণত করার চেষ্টা করেছেন, তারপর সামনের দিকে অগ্রসর হয়েছেন। ফলে একটা লম্বা সময় ধরে কিন্তু তারা হিফজ করার জন্য চেষ্টা করেছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আলোচনায়। আপনাকে ধন্যবাদ জাগো নিউজ 24.com-কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।